আজকে এইচএসসি 2026 পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হলো। তোমরা অনেকে এ প্লাস পেয়েছো, আবার অনেকে এ প্লাস পাওনি, কিন্তু 4 অথবা 3 এই রেজাল্টগুলো তোমরা করেছো। আবার অনেকেই ফেল করেছো। যারা এ প্লাস পেয়েছো হয়তোবা তারা যথেষ্ট আনন্দিত, কারণ তোমরা এ প্লাস পেয়েছো, তোমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আর অনেকে আছো যারা চেষ্টা করেছো কিন্তু এ প্লাসের কাছাকাছি গিয়েছো, লাক ফেভার না করার কারণে হয়তোবা তোমার এ প্লাসটা মিস হয়েছে। কিন্তু এতে হার মানার কিছুই নাই। আবার অনেকে যারা হচ্ছে এ মাইনাস পেয়েছো, অর্থাৎ 3.5 অথবা 3.5 এর উপরে পেয়েছো, বা এর নিচেও অনেকে রেজাল্ট করতে পারো। এটা আসলে আমাদের লাইফে, ব্যক্তিগত লাইফে অনেকটা ইম্প্যাক্ট ফেলবে এমন কিন্তু কিছু না। আর যারা ফেল করেছো তাদেরও এই জায়গায় হেরে যাওয়ার কিছুই নাই। বলতে গেলে এই মোমেন্টে সব থেকে খারাপ সময় যাচ্ছে তোমার, যারা ফেল করেছো। কারণ আমাদের দেশের মানুষজন কাটা গায়ে নুনের ছিটা দিতে খুবই পছন্দ করে। এক তো তুমি রেজাল্ট খারাপ করেছো, তারপর আশেপাশের মানুষের যে নেগেটিভ কমেন্টস, এগুলো হয়তোবা তোমাকে কিছুটা ডিমোটিভেট করতে পারে। মূলত রেজাল্ট কিন্তু কারো ভবিষ্যৎ ডিসাইড করতে পারে না। যদিও রেজাল্ট হচ্ছে সাময়িক একটা সন্তুষ্টি অথবা একটা আনন্দ। হয়তোবা যারা এ প্লাস পাওনি তারা কিছুটা এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে, যারা ফেল করেছো তারাও হয়তোবা এমনই। কিন্তু ফেল কিন্তু তোমার ফিউচার ডিসাইড করে না, রাইট? তুমি যদি ওই জিনিসটা চিন্তা করো, বাংলাদেশে এমনও অনেকে আছে যারা ভালো ভালো রেজাল্ট করেছে, করেও এখন বেকার হয়ে বসে আছে। আবার অনেকে আছে যারা 3 পয়েন্ট 4 পয়েন্ট পেয়েছে, তারা এখন ভালো ভালো জব করছে, ভালো ভালো প্রতিষ্ঠানকে লিড দিচ্ছে। সো আমি ওই জায়গায় পরে আসবো। যারা এ প্লাস পেয়েছো তারা এখানে আত্মহারা বা এক্সাইটেড হওয়ার কোনো কারণ নাই, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি তে প্লাস পেয়েছে, ইন্টারে গিয়ে আবার একটা মিস করেছে। সো তুমি কি করবা? তুমি এই যে এ প্লাস পেয়েছো, এটা ধরে রাখার জন্য যা যা করার দরকার, যতটুকু পরিশ্রম দরকার, সেটা যেন তোমার বজায় থাকে। নিজের ভিতরে যেন ইগো বা অহংকার এটা যেন কখনোই না আসে। এর বাইরে যারা এ গ্রেড পেয়েছো বা এ মাইনাস পেয়েছো বা তার থেকেও একটু কম রেজাল্ট করেছো, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা হাল ছাড়বে না। তোমরা তোমাদের পরিশ্রমটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে, তোমার ভিতরে জিদকে আরো জাগিয়ে তুলবে। যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে কি? তাদের উদ্দেশ্যে আমার বলা এটাই, ভাই সময় তো অনেকটা আমরা নষ্ট করি, অনেক কাজেই আমরা নষ্ট করি। এখানে কিন্তু আমাদের গাফিলতি ফার্স্ট। প্রথমত, আমরা মোবাইল ফোন নিয়ে সব সময় ডুবে থাকি। লেকচার ডিপেন্ডেন্সি, মূল বই না পড়া, অর্থাৎ পড়াশোনায় একটা নির্দিষ্ট রুটিন করে না পড়া, এইসব অনেকগুলো কারণ আছে। আবার দেখা যাচ্ছে অযথা টাইম ওয়েস্ট করা, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া, এইসব বিষয়গুলো কিন্তু তোমাদেরকে কমিয়ে আনতে হবে। এমন একটা নিউজ এসেছে যে 300+ স্কুলে কোনো শিক্ষার্থী পাস করে না, এটা কিন্তু খুবই দুঃখজনক। আমার অনুরোধ হচ্ছে, ভাই নিজে এফোর্ট দাও, নিজে টাইম দাও, তাহলে ভালো একটা ফিউচার তৈরি করতে পারবা। আমি বলবো না যে রেজাল্টই তোমার ফিউচার তৈরি করে দিবে, কিন্তু রেজাল্ট তো আজকের দিনটাকে ভালো করতে পারতো। আজকে যদি তুমি ফেল না করে পাস করতে, অন্তত আজকের দিনটা তোমার ভালো যেত। এবং আমি জানি যে চেষ্টা করলে সৃষ্টিকর্তা কাউকে ডিমোটিভেট করে না। অর্থাৎ তুমি চেষ্টা করো এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, অর্থাৎ এক আল্লাহর উপরে ভরসা রাখো। দেখবা উনি তোমাকে কখনোই ডিমোটিভেট করবে না।